রাফি, রাফি, অফিস যাবি না? রাফি, রাফি, আরে দেখো তো ছেলেটা কোথায় গেল। এই দরজা খুলে বাথরুমে। রাফি, রাফি। মা, আমার চিঠিটা পেয়ে অবাক হয় না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কাল রাতে তুমি আমাকে যা বলেছ তা মেনে নেওয়া একেবারেই সম্ভব না। আমাকে ক্ষমা করো মা, আমি পালিয়ে গেলাম। তুমি এখানে কি করছো? এরকম সাথে ব্যাগ কেন? কি হয়েছে? আমি বাস থেকে চলে এসেছি। কেন? কোথায়? মানে বাসা থেকে পালিয়ে একেবারে চলে এসেছি। হ্যাভ ইউ গন ম্যাড? তুমি বাসা থেকে চলে এসছো কেন? নাসরিনকেই তোর বিয়ে করতে হবে, নাসরিনকেই। তো তো মানে কি আশ্চর্য, মা আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। আমি মার প্রেশারটা নিতে পারছি না। শেষ পর্যন্ত দেখা যাবে আমাকে রাজি হয়ে যেতে হচ্ছে। ওয়েট ওয়েট ওয়েট, এক মিনিট, আমাকে একটু সময় দাও তো, আমি একটু বুঝি আগে কি বলতে চাচ্ছ তুমি। আচ্ছা এখানে না, হ্যাঁ চলো ছাদে চলো, আমি কথা শুনছি। চল। আর কিছু লিখেছে? আমার ছেলেটা তো স্টুপিড হলো কি করে আমি বুঝতে পারছি না। সে তোমাকে বললেই পারতো। তোমার বোনের মেয়ে নার্গিসকে তার পছন্দ না বললেই পারতো। তার নিজের পছন্দ আছে, আমাদেরকে বললে কি হতো? এই তুমি চুপ করো তো। আমি না বুঝলাম না, তোমার মা তোমার জন্য মেয়ে পছন্দ করেছে, তোমাকে বিয়ে করাতে চাচ্ছে, আর তুমি কিনা বাসা থেকে পালিয়ে চলে আসলে। ইজন্ট ইট লেম? না, কারণ আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। মানে কি? কবে থেকে আমি তোমাকে ভালোবাসি? মীরা, আমিও তোমাকে ভালোবাসি। ও মাই গড, ফ্রেন্ডকে ভালোবাসি, ওই কথা আমি তোমাকে বলেছি। নাও আই এম টোটালি পিসড অফ। কিন্তু কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। রাফি, তোমার সাথে আমার পরিচয়টা কিভাবে বলো তো? আমার লাইফ ইন্স্যুরেন্স করাতে যে। এক্স্যাক্টলি। কতদিন আগের পরিচয়? 30 দিন আগে। 30 দিনে কেউ কাউকে কিভাবে ভালোবাসে বলো তো? কাউকে ভালো লাগতে 30 সেকেন্ডের বেশি লাগে না, আর ভালোবাসতে 30 ঘন্টা অনেক বেশি। রাফি প্লিজ, তুমি এসব উদ্ভট কথা বন্ধ করো, তুমি এখন সোজা বাসায় যাও। ও বাসায় যাওয়ার মতো অবস্থা নেই। আমি মাকে চিঠি লিখে এসেছি। মানে? মানে পরে বলি, আমি একটু পানি খাবো।
চলো বাসায় চলো, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আর খবরদার, বাসায় কিন্তু আমার কাজিন আছে, মুখ খুলবে না, জাস্ট চুপ। তুমি ইনসুলিন নেবে না? ডায়াবেটিস কিন্তু বেড়ে যাবে। ডায়াবেটিস আমার এমনিতেই বেড়ে আছে। তাই নাকি? আর প্রেশার? তুমি কি আমার সাথে রসিকতা করছো? সালাম আলাইকুম। আমার ফ্রেন্ড রাফি। আরে কিসের ফ্রেন্ড? আমি ওর বিএফ। তুই একটু থাম, হ্যাঁ, আই ক্যান এক্সপ্লেইন। সোনা পাখি, ও হচ্ছে আমার ভালো ফ্রেন্ড। ও তো বলতো তোর বয়ফ্রেন্ড। আরে কখন বললো বয়ফ্রেন্ড? ও বলছে বিএফ। বিএফ মানে কি খালি বয়ফ্রেন্ড? বিএফ মানে ভালো ফ্রেন্ড। এক্স্যাক্টলি, ভালো ফ্রেন্ড মানে কি? একটা ছেলে সাত সকালে লাগেজ টাগেজ সবকিছু নিয়ে তোর বাসায় চলে আসছে, সে বলতেছে সে তোর বিএফ না বয়ফ্রেন্ড, আমি জানি না, হোয়াটএভার। কিন্তু কথা হচ্ছে তুই এখন বলছিস তুই এসব কিছু জানিস না, এগুলো কি? আমি আসলে কিছু জানি না। আমি কি জানি না কি এভাবে লাগেজ নিয়ে কি চলে আসবে? একটা ছেলে এভাবে লাগেজ নিয়ে বাসা থেকে বের হয়ে যায় নাকি? তুই আমার কথাটা ঠান্ডা মাথায় শোন তুই। আমি তার সাথে কথা বলি, হ্যাঁ ফাইন, আমি তাকে পছন্দ করি। দ্যাট ডাজন্ট মিন যে আমি তাকে ভালোবাসি, কিংবা ভালোবাসি কিনা আমি আসলে জানি না। মানে তার বিয়ের কথা, মানে সে যা বলছে বিয়ের কথা ইম্পসিবল, আমি এখন চিন্তাই করিনি। তাহলে তুই করবি কি? আমি এত কিছু বুঝতে চাই না আপু। আমরা দুটো আমি একা অ্যাপার্টমেন্টে থাকি, এটা বুঝে শুনে তো কাজ করবি তুই একটা। আমি এখন ভার্সিটি যাবো, আমি যেন বাসায় এসে না দেখি। হ্যাঁ ঘরে শোনা পাখি, তুই আমার জন বাচ্চা লক্ষ্মী বোনটা আমার, তুই ফুপা ফুপিকে জাস্ট এই কথাটা বলিস না, ওকে? মেরে ফেলবে। ঠিক আছে, কিন্তু তুই তাড়াতাড়ি ব্যবস্থা করো না। শিওর শিওর শিওর, আমি দেখছি। থ্যাংক ইউ সো মাচ। আমি কি দেখবো? কি অবস্থা ঘরের! আই কি কি করছো তুমি? তুমি তুমি কি অনেক খুঁতখুঁতে? না, আমি গোছানো। এটাকে তো খুঁতখুঁতে বলা চলে না। তুমি আমার প্রশ্নের উত্তর দাও। মানে তোমার কেন মনে হলো যে আমি তোমাকে ভালোবাসি? আমি কি এমন করেছি? তুমি আমাকে 10 মিনিট টাইম দেবে, জাস্ট 10 মিনিট। আরে কি আশ্চর্য! তুমি সব কি করছো? সুযোগ, তুমি নাস্তা করবে না? এসো। তুমি কি ঢং করছো? কাছের মানুষের কেয়ার করা বুঝি ঢং? বসো। আমি না নিজেও ঠিক বুঝতে পারছি না তোমাকে কেন আমি টলারেট করছি। কারণ তুমি যে আমাকে ভালোবাসো তাই।
আমি যেটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দাও আগে। আগে বল, আমরা সেই মানুষটার কেয়ার করি যাদের সামান্য খারাপ ব্যবহার আমাদেরকে হার্ট করে। আর তুমি জিজ্ঞেস করছিলে যে কোন আচরণে বুঝেছি কিনা? বুঝেছি। কি? তুমি আমাকে বাবু বলে রেখেছো। বাবু বলে আমার মুদ্রা দোষ, আমি সবাইকেই বাবু বলে ডাকি। আমি তো কখনো শুনিনি কেউ কাউকে বাবু বলে ডাকে। আর আর তুমি সবসময় ফোন করে আমার খোঁজ খবর নিতে, আমি কি করছি না করছি, আমাকে বলতে তোমাকে প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠিয়ে দিতে, আর কিছু। কি হয়েছে? মাথা ব্যথা করছে। আমি কি কোনো হেল্প করবো? না, আমার কোনো হেল্প লাগবে না। অফিসে যাওয়ার সময় আমি ওষুধ কিনে নিতে পারবো। আমার কাছে প্যারাসিটামল আছে, ফার্স্ট এইড। রাফি, রাফি তুমি খুব ভালো একটা ছেলে। তোমার সাথে গত একটা মাস আমার যে সময়টা কেটেছে খুবই ভালো সময় কেটেছে। আমি আমি খুবই খুশি। এই কারণে আমার ভালো লেগেছে যে তুমি খুব ভালো ছেলে। তোমার মধ্যে ভনিতা নেই, তুমি ওভার স্মার্ট না, তুমি অনেক বেশি কেয়ারিং। তুমি বয়ফ্রেন্ডের চাইতে হাজব্যান্ড হিসেবে বেশি কিউট। কিন্তু বিশ্বাস করো, তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কেন? কারণ আমার বয়ফ্রেন্ড আছে, আসল বয়ফ্রেন্ড। আমি তো জানতাম ছিল। ছিল ছিল, এখন আবার আছে হয়ে গেছে। আমি বিশ্বাস করতে পারছি না। যদি এখন জানতে পারি সাত সকালবেলা তুমি বাসায় এসে এইসব শুরু করেছো, তাহলে কি মাইন্ডটাই করবে? হ্যাঁ, আমার 30 বছর রিলেশনশিপ, 3 বছর রিলেশনশিপ। আমি না আসলে বিশ্বাস করতে পারছি না। আমি তাহলে আবিরের সঙ্গে কথা বলি, তুমি নিজে ওর সঙ্গে কথা বলো, তাহলে তো বিশ্বাস হবে। ওকে? তুমি কি কিছু খুঁজছো? পুলিশে খবর দিতে হবে নাকি? পুলিশে খবর দিবে কেন? আমার ছেলে কি হারিয়ে গেছে না কিডন্যাপ হয়েছে? আরে বাবা, আত্মীয় স্বজন কাউকে খবর দিতে হলে বলো। আমার ছেলে আমার অবাধ্য হয়ে অন্য একটা মেয়ের সাথে প্রেম করে বাড়ি ছেড়ে চলে গেছে। এটা কি খুব আনন্দদায়ক ঘটনা? আপনাদের না ব্রেকআপ হয়ে গিয়েছিল? তাহলে আবার প্যাচ আপ হয়ে গেছে। কবে? কবে মানে কি? আরে আশ্চর্য, মানে ওর সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে তোমার সাথে আমি 1 মাসের মানে কথা বলেছি, টাইম স্পেন্ড করেছি। ওই টাইমটা আমি বুঝতে পেরেছি আমি আবিরকে কত ভালোবাসি। তাহলে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করলো না কেন? কি আশ্চর্য কথা, ফেসবুক দিয়ে আমার রিলেশনশিপ নির্ধারণ করে নাকি? তোমার এখন বিশ্বাস হলো তো আমার বয়ফ্রেন্ড আছে? এখন আমার বয়ফ্রেন্ড থাকতে আমি তোমাকে কেন বিয়ে করতে যাবো বলো তো? রাফি, এতক্ষণ তোমার প্রতি রেসপেক্ট রেখে আমি তোমাকে কিচ্ছু বলিনি। তুমি সকালবেলা এসে বললে আমাকে বিয়ে করবে। বিয়ে করবে মানে কি? হুট করে বিয়ে করা যায় নাকি কাউকে? দুদিনের পরিচয়, বিয়ে করা তো সহজ কিছু নাকি। আমি কি করবো বলো? মানে তোমার সাথে আমার কয়দিনের পরিচয়, কয়দিনের চেয়ে জানা যে তোমাকে বিয়ে করবো? বিয়ে করা অনেক কঠিন ডিসিশন, এত সহজ কিছু না। এরকম চাইল্ডিশ আচরণ করলে তো আরো না। আমাকে না একটু যেতে হবে। যেতে হবে? খুব ভালো, তাতে মানে অফিসে তাড়াতাড়ি যাওয়া উচিত। কাজ ফেলে আসার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। হ্যাঁ, আর পৌঁছে অবশ্যই কল করবে, ঠিক আছে? জি জি।
তোমার জন্য তো এলাম। সো সুইট। মানে হ্যাঁ আমি জানি তো, চলো চলো পৌঁছে নেই। পৌঁছে কিন্তু ফোন করবে অবশ্যই, হ্যাঁ? এই যে এই তোমার জন্য না আমার আজকে অফিসটা মিস হলো। এখন দয়া করে তুমি তাড়াতাড়ি তোমার নিজের বাসাটা যাও। তিথি যে কোনো সময় চলে আসবে ইউনিভার্সিটি থেকে। আমি আর কিছুক্ষণ থাকি প্লিজ। মিল্ক পাউডার আমি খাবে না তুমি? আমি রাফিকে ছাড়া কখনো খেয়েছি দেখেছো? না, তা খাওনি। রাফিটা কত বড় হয়ে গেল না, চাকরি করছে, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখেছে। আচ্ছা, ও আমার শাসনটাই দেখলো, মায়ের ভালোবাসাটা দেখলো না। আচ্ছা, ও তো আমাকে একবার বলতে পারতো না? তুমিই তো সে সুযোগ দাওনি। এমন ভাবে ওকে বলেছিলে, ও আর কি করতে পারবে? আচ্ছা চলো, এখন খাবে? আসো তো, আসো খেয়ে নিবে, তোমার প্রেশার আছে। আসো, আসো। চা। থ্যাংক ইউ। আপনাদেরকে অনেক বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিলাম, সরি। না, ইটস ফাইন। আসলে সকালে আমি একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি, সরি। আচ্ছা ভাইয়া, একটা কথা বলবেন? আপনি মীরাপুকে কেন ভালোবাসেন? আমি একটু ইন্ট্রোভার্ট, খুব কম মানুষের সাথে মিশেছি। তবে এটুকু বলতে পারি, কাউকে ভালোবাসার জন্য আসলে কোনো কারণ লাগে না, আর যেখানেই কারণ সেখানেই অনেক অনেক প্রশ্ন। আমার মনে হয় আপনি ভুল করছেন। ঠিক আছে, সবই বুঝলাম যে আপনার অনেক ভালো একটা টাইম স্পেন্ড করেছেন একসাথে, কিন্তু তার মানে তো এই না যে আপনি যে ওয়েতে মীরাপুর জন্য ফিল করেন আপু ঠিক সেম ওয়েতে আপনার জন্য ফিল করবে, তাই না? আর বিয়ে শাদী তো অনেক বড় একটা ব্যাপার। আমি কিন্তু আমার বন্ধুদের দেখেছি, ওরা প্রেম করেছে, ব্রেকআপ হয়েছে, আবার প্রেম করেছে, কিন্তু শেষমেশ বিয়ে হয়েছে অন্য কারোর সাথে। আমি এত কমপ্লিকেশনস বুঝিনি, আর বুঝতেও চাই না। আমি শুধু এতটুকু জানি, আমি যাকে ভালোবাসবো তার সাথে আমি সারাটা জীবন কাটাবো। আপনি মীরাপুকে বিশ্বাস করেন? সেজন্যই তো এই শেষ চেষ্টাটা করছি।
ও আপনাকে ভালোবাসেনি, শুধু সময় কাটিয়েছে। আপনার হয়তো বিশ্বাস হবে না, আপনার সাথে সম্পর্ক কতটুকু গভীর ছিল সেটা আমার জানা নেই। তবে এই সময়ের মাঝে ওর অনেকের সাথে কন্ট্যাক্ট ছিল, রীতিমতো ফোন কল, ভিডিও কল, কি ছিল না। আমাকে অনেক কনভারসেশনের স্ক্রিনশট পর্যন্ত দেখিয়েছে। আপনি দেখবেন? দেখুন, এই দেখুন। নিজের মতো ভালো থেকো, ছেড়ে দিলাম পিছুটান। বাঁচব না হয় সারা জীবন নিয়ে প্রিয় অভিমান। মন তো বুঝে তোমাতে হারাবে, তাকে বেঁধে রাখা কি আর যাবে। শুধু যাব না তোমার কাছে এই আমি, ধরবে না ভালোবাসাতে ক্ষত। তুমি রবে যে আগেরই মতো, এই আমার কাছে পৃথিবী সবচেয়ে দামি। তোমাকে নিয়ে দেখা স্বপ্নে ভিড়ে, ছিল না কিছুর ঠাই দু চোখে নিড়ে। স্বপ্নগুলোকে হঠাৎ কেড়ে যে নিলে, আমাকে যেন আধার পথে ঠেলে দিলে। মন তো বুঝে তোমাতে হারাবে, তাকে বেঁধে রাখা কি আর যাবে। শুধু যাব না তোমার কাছে এই আমি, ধরবে না ভালোবাসাতে ক্ষত। তুমি রবে যে আগেরই মতো, এই আমার কাছে পৃথিবী সবচেয়ে দামি। ভাবিনি যা ভেবেছি ভুল হবে সবই, করতে পারোনি তুমি আমাকে অনুভবী। ভুলগুলো আজ তুমি ভেঙে যে দিলে, আমাকে যেন আধার পথে ঠেলে দিলে। মন তো বুঝে তোমাতে হারাবে, তাকে বেঁধে রাখা কি আর যাবে। শুধু যাব না তোমার কাছে এই আমি, ধরবে না ভালোবাসাতে ক্ষত। তুমি রবে যে আগেরই মতো, এই আমার কাছে
পৃথিবী সবচেয়ে দামি। নিজের মতো ভালো থেকো, ছেড়ে দিলাম পিছুটান। বাঁচব না হয় সারা জীবন নিয়ে প্রিয় অভিমান। কে আপু মুড অফ? মুড অফ আছে, অন হয়ে যাবে, নো প্রবলেম। কেন? এই যে কয়টা দিন ধরে ফেসবুক বন্ধ, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ সব বন্ধ, মোবাইলটা পর্যন্ত বন্ধ। এবং যে পরিমাণ ইমোশনাল একটা মানুষ, কি থেকে কি করে ফেলে কে জানে। তাতে তোর কি? আমার আমার কি, আমার কিছু না, কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে। এই একটা মাস ধরে কথা বলছি, কেমন যেন মনে হচ্ছে যে এখন কারোর সাথে কথা হচ্ছে না। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে তুলে দেয়া, অফিসে যাওয়ার আগে ফোন দেয়া, কিছু খেতে চাইলে নিয়ে আসা, কোন ড্রেসটা পরবো ইভেন সেটাও বলে দেয়া, মানে এই আর কি। অভ্যেসটা এখন আর ছাড়তে পারছিস না, তাই তো? না, এখন তো ফোনই বন্ধ করে রেখে দিয়েছে। আসলে ওই অভ্যাসটাই সমস্যা হয়ে গেছে, আর কিছু না। কেউ বলে মায়ার অপর নাম ভালোবাসা, আর আমার কাছে মনে হয় অভ্যেসটাই যেন ভালোবাসা। স্মৃতিপু কি দেখ, এখনো বসে আছে তার বয়ফ্রেন্ডের জন্য। তার বয়ফ্রেন্ড বললো গ্র্যাজুয়েশন শেষ করবে, তারপর বিয়ে করবে। গ্র্যাজুয়েশন করলো, চাকরি করছে, এখন বলতেছে MBA করবে। স্মৃতি আপু এখনো তার জন্য বসে আছে, সে কবে বিয়ে করবে? আমি যে রাফিকে পছন্দ করি না তা না, রাফিককে আমার ভালো লাগে না, হয় কেন কথা বললাম। কিন্তু এভাবে হুট করে সাত সকালবেলা এসে যদি কেউ বলে আমি বিয়ে করবো, তাহলে কি বিয়ে করা যায় না? কি বিয়ে করার একটা প্রিপারেশন আছে না? আমাকে তো। আর কবে প্রিপেয়ার হবি তুই? তুই আসলে চাস কি? আমাকে দিয়ে তো মিথ্যা কথা পর্যন্ত বলালি। সরি রে সোনা, তোর জন্য আমার অনেক হেল্প হয়েছে। তোর ওই ফ্রেন্ডটার নাম কি যেন? আবির। আবির কিন্তু ভালোই অ্যাক্টিং করে, ওখানে বসে বসে ঠিক আমি যা যা বলছিলাম ঠিক তাই তাই বললো। থ্যাংক ইউ। কিন্তু এইভাবে হুট করে আমি বিয়ে করাটা আমি বুঝতে পারছি না। আর কেমন অদ্ভুত পার্সোনালিটি না ওর, কেমন যেন, মানে আমি ঠিক বুঝাতে পারবো না। ইমোশনাল। অদ্ভুত পার্সোনালিটি কি আছে? সে তোকে ভালোবাসে, খুব সিম্পলি বলছে। সব ছেলেরা যে রিজার্ভড হবে এমন তো কোনো কথা নাই, তাই না? সে তার নিজের মাকে এভাবে ভয় পায়, এত ভয় পায় যে বাসা থেকে পালিয়ে চলে আসলো, মাকে কিছু বলতে পারলো না। এটাকে তুই কি বলবি? সবাই কি এত পারফেক্ট হয়? হয় না তো, তাই না? এটা খুঁজতে যাও তো বোকামি। তার আগে তুই নিজে চিন্তা কর, তুই কি চাস, ছেলের প্রতি তোর ফিলিংস আছে কি না, যে একটু ভেবে দেয়, ঠিক আছে?
সমস্যা কি? না ভাইয়া সমস্যা না, ওই যে বিল্ডিং ছিল তো এটা দেখতেছিলাম। এটা কার বিল্ডিং? তোমার চাচার? না ওই যে দাদার? এলাকার বাপের? না কার? ঠিক করে বলো। আপু সারাদিন দাঁড়িয়ে, হ্যাঁ, না ওই আপু সকাল থেকে দেখলাম দাঁড়াইছে, বিকাল হয়ে যাচ্ছে এই কারণে দাঁড়াই আপু। তাই তোমাদের জানতে হবে যেখানে কেন দাঁড়িয়ে থাকে। না জানতে পারি। ওই তো আপু দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করো। প্লিজ প্লিজ ইনক্রিয়েট করো না রাফি। আর যেন আমি দাঁড়িয়ে থাকতে না দেখি। জি ভাই, এদিকে আসবোই না ভাই। যাও যাও। রাফি রাফি রাফি, তোমার ফোন বন্ধ, তোমার ফেসবুক ডিঅ্যাক্টিভেট, তোমার ভাইবারই নেই। তোমাকে আমি অফিসে খুঁজে পাইনি, তুমি নাকি চাকরিটাও ছেড়ে দিয়েছো। আমার ফোন বন্ধ না খোলা সেটা জানা তোমার দরকার আছে? অনেক দরকার, কারণ আমি তোমাকে অনেক খুঁজেছি, অনেক মিস করেছি। কেন? কারণ তুমি আমার অভ্যেস হয়ে গেছো। কিছু কিছু অভ্যেস আসলে অভ্যেস না, ওটাকে অভ্যেস আমরা বানিয়ে ফেলি। চেষ্টা করো, পাল্টাতে পারবে। না, আমি পাল্টাতে চাই না। মীরা, আমি না ভীষণ টায়ার্ড তোমাকে নিয়ে, তোমার পরিবর্তনগুলো নিয়ে। এই তুমি আমার কাছের, আবার এই তুমি অনেক দূরের। আমি আমার আর কোনো সিদ্ধান্ত নেব না। আমি চাই না আর কোনো ভুল সিদ্ধান্ত আমার জীবনে আর কখনো আসুক। তোমার জন্য রাফি একবার বাসা থেকে বেরিয়ে গিয়েছিল, তাই না? জি। তো হঠাৎ মত পাল্টালে কেন? সেদিনও হুট করে এসে বললো বিয়ে করতে চাই। আমি তখন প্রিপেয়ার ছিলাম না। ও, এখন প্রিপেয়ার্ড? কি হলো? রাফির ভেতরে এমন কি দেখতে পেলে তুমি যে মত পাল্টালে? ও অনেক কেয়ারিং আর আমাকে খুব ভালো বোঝে। তোমার কি মনে হয় সংসার করার জন্য এটাই যথেষ্ট? কি হলো? থাক না। মায়েরা ছেলেদের জন্য জীবনে অনেক স্যাক্রিফাইস করে, আমিও করেছি। ছেলের পড়াশোনার জন্য চাকরি ছেড়েছি, ওকে আগলে রেখেছি যাতে জীবনেও কোনো ভুল না করে। এবার তুমি বলো। আমি ওকে ভালোবাসি, ও আমার অভ্যাস হয়ে গেছে। আর ওকে হয়তো আমি একটু একটু বুঝতেও পারি। এছাড়া আমার আর কোনো কিছু জানা নেই। রাফি রাতে বাতি জ্বালিয়ে ঘুমায়? জি। বিদ্যুৎ চমকালে সে ভয় পায়। অন্ধকারে হাঁটতে ভয় পায়। মা, ও তার সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করে, খুব খুঁতখুঁতে। রাফি কিন্তু খুব মা পাগল, মায়ের কথায় উঠে আর বসে। বাবা কাম অন, কি হচ্ছে নাকি? এরকম অদ্ভুত অদ্ভুত অনেক স্বভাব আছে ওর। আমার ছেলের এত সমস্যা, তারপরেও তাকে বিয়ে করবে? অসুবিধা নেই, তুমি সময় নিয়ে বলো, টেক ইউর টাইম। জি।
কেন? কারণ রাফির সাথে সাথে রাফির ফ্যামিলিকেও আমি ভালোবেসে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে আমি তোমার অভ্যেস হয়ে গেছি, কিন্তু মাত্র 30 দিনের পরিচয়ে বিয়ে করতে চাইছো কেন? রাফকে ভালো লাগে কিনা এটা বোঝার জন্য 30 সেকেন্ডের বেশি সময় নেওয়া উচিত না। ভালোবাসি কিনা এটা বোঝার জন্য 30 ঘন্টার বেশি সময় নেওয়া উচিত না। বিয়ে করব কিনা এই সিদ্ধান্তটা নিতে 30 দিনের বেশি লেগে গেল। আর আমার অভিমানটা রয়েই গেল। প্রিয় অভিমানটা মনে ধরে না রেখে আমাকে একটু জড়িয়ে ধরো প্লিজ। ভাবিনি যা ভেবেছি ভুল হবে সবই, করতে পারোনি তুমি আমাকে